আমার ভাইয়ারা, রাজনীতি করবেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে সঠিক কথা বলতে হবে। কি এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, কোরআন হাদিসের বিরূপ মন্তব্য করে কথা বললি বাংলার মুসলমান ছাড়বে? জোরে বলেন ছাড়বে? আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বাবাজিরা, এই জন্য একাই শুধু নামাজ পড়ব না, আমার সন্তান সন্ততি স্ত্রীদেরকে নামাজ পড়ানোর দরকার। জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা তা করি না। আমরা একাই নামাজ পড়ি আর সন্তান সারাদিন মোবাইলে ব্যস্ত। কথা বলেন না কেন? ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? পাবজি খেলে, এরকম সন্তান আছে না নাই? সারা রাত সারাদিন মোবাইল টিভি, এইরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনাও মন বোঝে না। আমার বাবাজিরা, আবু সালামা সহ সাহাবীরা রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অত্যাচার আর সহ্য করতে পারি না। এত নির্যাতন, এত নির্যাতন, দীর্ঘ প্রায় 17টা বছর দেখবেন আলিম ওলামার উপরে নির্যাতন করেছে, ইসলাম প্রেমিকদেরকে জেলখানায় বন্দি করেছে, হকপন্থী আলিমদেরকে ফাঁসির মঞ্চে জ্বালিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, তোমরা একদল হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। কিছুদিন পর রাসূল বললেন, আর একদল তোমরা মদিনায় চলে যাও। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেমন নেতা পেয়েছি? এরকম নেতা, এরকম নবীর আদর্শবান নেতা যদি আমাদের সমাজেও আসে, আমাদের সমাজটাও হবে জান্নাতি সমাজ। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় যাবেন না? আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, তোমরা আগে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। আল্লাহর নবী বললেন, হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। সাহাবীরা, তোমরা আগে চলে যাও, আমি তোমাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছায়া দেই। আল্লাহর নবী তাদেরকে হিজরতের আদেশ দিলেন। সাহাবীরা হিজরত করতে শুরু করলেন মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহর নবী মরণ বিছানায় বসে সাহাবীদেরকে সেভ করলেন। এমন নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, হঠাৎ করে মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছিলেন, সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকায় আসার পর ওই কাফের বেঈমানেরা তাদেরকে ধরেছে, গ্রেফতার করেছে। সুন্দর করে ধরার পরে বলছে, কোথায় যাও? মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। আবু সালামাকেও ধরেছে। আবু সালামার শ্বশুর বাড়ির মক্কার কাফের সর্দারেরা ধরে বলছে, কোথায় যাও? বলল, মদিনায় যাই। কি জন্য? বলছে, আমরা রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের আদর্শে আদর্শবান হয়েছি। বলল, তাই নাকি? আবু সালামাকে ধরল, তার স্ত্রী উম্মে সালামাকেও গ্রেফতার করে নিয়ে গেল। যাবার পর বলল, কালিমা সার, যদি কালিমা না সারো তোমাকে নির্যাতন করব। উম্মে সালামা বলল, জীবন চলে যাবে, আমার সম্পদ চলে যাবে, আমার জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি আল্লাহর কালিমা ছাড়ব না। কারণ মুমিনের কাছে জীবনের কোনো মূল্য নাই, মুমিনের কাছে তার জানের কোনো মূল্য নাই, তার সম্পদের কোনো মূল্য নাই, তার সন্তানের কোনো মূল্য নাই। কিন্তু একজন মুমিনের কাছে ঈমানের মূল্য অনেক বেশি। কথা বলেন না কেন? ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী সাহেব, তাকে প্রস্তাব দেওয়া হলো। আল্লামা সাঈদী সাহেবকে প্রস্তাব দেওয়া হলো, আল্লামা, আপনি ওই দল থেকে সরিয়ে আসেন,
আপনাকে আমরা সুন্দর একটা আসন দিব। আল্লামা সাঈদী সাহেব বললেন, জীবন চলে যাবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করব না, শহীদ হয়ে যাব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। 13 বছর আল্লামা সাঈদী সাহেবকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। জেলখানার ভিতরে বন্দী করার পর আল্লামা সাঈদী সাহেবকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে তার জানাজা পর্যন্ত হলো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদী সাহেব ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এমন একটি সময় আসবে আমাকে শহীদ করার পর যদি বাতিল বেঈমানেরা আমাকে শহীদ করে, শহীদ করার 1 বছরের মাথায় এই বাতিলরা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। আবার আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটি সময় আসবে যে সময়ে এই বাতিলেরা পালানোর জায়গা পাবে না, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। উম্মে সালামা বলল, জীবন চলে যাবে, তারপরে আমি কালিমা ছাড়ব না। আমার প্রিয় বন্ধুগণ, হিজরত করে চলে গেলেন আবু সালামা মদিনায়। সুবহানাল্লাহ বলেন। আবু সালামা বলছে, আমার জীবন চলে যাবে, তারপরে আমি কালিমা ছাড়ব। জোরে বলেন, কালিমা ছাড়ব। যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জীবন চলে যাবে কিন্তু কালিমা কোনোদিন ছাড়বে না। কথা বলেন না কেন? ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? বাতিল বেঈমান যতই ভয় দেখাক না কেন, আমরা একবার যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালিমা কোনোদিন ছাড়ব। জোরে বলেন, ছাড়ব। আমার প্রিয় বন্ধুগণ, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। যাবার পর আবু সালামা মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আমার ভাইয়েরা পাহাড়ের ভিতরে বসে আছেন, এই পাহাড়ের ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছে, চোখের পানি ছাড়াচ্ছে।